মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 475 বিঘা সরকারি জমি রেকর্ড হয়েছে এক মৃত ব্যক্তির নামে। এই বিস্ফোরক অভিযোগ তুলে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করলেন কংগ্রেসের পঞ্চায়েত প্রধান বর্ষা বসাক। ভিঙ্গল পঞ্চায়েতের বৈরাট মৌজায় প্রায় 475 বিঘা জমি এক মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। তো সেই সে মৃত ব্যক্তির যারা ওয়ারেস রয়েছেন তারা এই তৃণমূল নেতার সঙ্গে জড়িত হয়ে মিলামেশা করে তারা জমিটা কেনাবেচা করছে। তো আমাদের অভিযোগ এটাই যে সেই পঞ্চায়েতের জমি পঞ্চায়েতে ফেরত দেওয়া হোক। কতগুলো জায়গা ছিল টোটাল? প্রায় 475 বিঘা। এই তৃণমূল নেতার যে কথাটা বলছেন, তৃণমূল নেতাটা কারা? আব্দুল মাজিদ, বললাম ওরফ ডাবলু, আর সব মণ্ডল আরও কে ছিল, আর আলম ছিল আমাদের বিএলআরও অফিসে। যদিও তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান শেখ আলম পাল্টা দাবি করেছে। এখানে তো বলার কিছু নাই। প্রধান আমাদের যে বিমান বিহারী বসাকের মেয়ে বর্ষা বসাক প্রধান এখন কি অভিযোগটা করছে এটা আগে প্রথমে যাচাই করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা তো পঞ্চায়েতের আন্ডারে জমি, এখনও জেলার অফিসে কেস চলছে। আমরা মদত চাইছি যে যেন পঞ্চায়েতের আন্ডারে জমিটা হোক। উনি কিন্তু কংগ্রেসের যে আমিন নাম আছে, উনার মদতে, পঞ্চায়েতের মদতেই কিন্তু জমিটা বিক্রি হচ্ছে এবং ওখানে যে বাড়ি করছে সেটা হচ্ছে কংগ্রেসের যে ওখানকার যে মেম্বার তার ভাসুর, উনি বাড়ি তৈরি করছেন। আমরা ওটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য আমরা ব্যালট অফিসে কমপ্লেন করেছি। কমপ্লেনের ভিত্তিতে একটা ডেট নষ্ট হয়েছিল, তারপরে আবার 7 তারিখে ডেট হয়। আবার আমরা ব্যালট অফিসকে জানাই, সেই জানার পরে 1 মাস আমাদের টাইম নিয়েছে ঊর্ধ্বতম কর্তৃত্ব পক্ষের কাছে এই সম্পত্তিটি চলে যায়। এখন উনার ভয় হচ্ছে যে তৃণমূল মদত না, আমরা বিক্রির পক্ষে না, আমরা প্রতিবাদের পক্ষে যেন আমাদের পঞ্চায়েতের জমিটা থাকে। কিন্তু প্রধানের অভিযোগ যে আপনার দলের লোকরাই এই পঞ্চায়েতের জায়গা কিনেছে। পঞ্চায়েতের জায়গা তো আমরা কিনিনি, আমাদের দলের কেউ কিনেনি। কারণ আমিন জায়গাটা বিক্রি করেছে নিজের 16 শতক যেটা পাচ্ছিল। তাহলে একটু আমি অল্প বলি, 2008 সালে গোবর্ধন দাসের আমলে 2 শতক জায়গার বিনিময়ে 16 শতক দেওয়া হয়েছিল। আমিন সেই 16 শতক জায়গা মানুষের কাছে বিক্রি করছে। পাশাপাশি ওই মৃত ব্যক্তির বর্তমান পরিবারের এক সদস্য বিশ্বজিৎ ভদ্র জানান, দাদুর সম্পত্তি ওখানে বেরিয়েছে, আমার দাদুর নামেই আছে। এখন পঞ্চায়েত বলছে আমার, তো পঞ্চায়েতের পেপার প্লেস করবে, দেখবো কোন দাগে কত আছে না আছে, সেটা পঞ্চায়েত যদি পাই তো পঞ্চায়েতকে দিব, আর না তো বাকি সম্পত্তি আমাদের নিজের জায়গা। আমরা ওয়ারিশ সূত্রে আমরা জায়গা বিক্রি করেছি, আমাদের জায়গা বিক্রি করেছি। আমার এখানে কোনো পার্টির দরকার পড়ে না। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। আরেকদিকে তৃণমূল কর্মী তথা ওই জমি ক্রেতা আব্দুল মাজিদ বলেন, বুঝি সরকারি জায়গা আপনি কিনেছেন, এমনটাই অভিযোগ করছে। কিনেছি, আমি সরকারি জায়গা কিনিনি। আমি যখন দেখছিলাম যে জমি আছে এর অনন্তলালের নামে, অনন্তলাল ভদ্র নামে অনেক দিন থেকে আছে, ওর জমি ও তো মারা গেছে, ওর ওয়ারেসের কাছ থেকে আমি জমি 25 শতক জমি কিনেছি। যা কাগজ দেখে আমি কিনেছি, টাকা দিয়ে কিনেছি। আমার কি অসুবিধা? আমি কি দেখে নিয়েছি না? আপনি জানতেন না এটা পঞ্চায়েতের জায়গা? না 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 না, আমি জানি না। আমি জানি যে ওই অনন্তলাল ভদ্র নামে আছে, ওর ওয়ারেসের লাগাতে আমি কিনে নিয়েছি। এদিকে ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গেছে 2 পক্ষকেই শুনানিতে ডাকা হয়েছে। আচ্ছা, আমরা একটা হিয়ারিং করেছি, শুনানি করেছি। শুনানিতে দেখা গেছে যে অনন্তলাল ভদ্র প্রধান নাম, তার নামে একটা খতিয়ান ছিল, পঞ্চায়েতের নামে একটা খতিয়ান ছিল। 14-15 সালে মোস্ট প্রবাবলি আপডেশন সেলে আপডেশন হয়, এখানে হয় না, ওই চাঁচলে হয়। ভলুমগুলো নিয়ে গিয়ে আপডেশন হয়, সেখানে আপডেশনের ক্ষেত্রে হয়তো ত্রুটি ধরা পড়েছে। সেই ত্রুটিতে ধরা পড়েছে, হিয়ারিং করেছি আমরা। হিয়ারিং কমপ্লিট করেছি, শুনানি কমপ্লিট হয়েছে।
সেখানে দেখা গেছে যে ভদ্রের নামে খতিয়ান ছিল বা পঞ্চায়েতের নামে খতিয়ান ছিল। সেক্ষেত্রে কালেকশনের জন্য আমাদের আজকেই যাচ্ছে ওই এডিএম অফিসে পুরো ফাইলপত্র নিয়ে আমরা এমসি নম্বর ক্রিয়েট করে ফাইল মানে কালেকশনের জন্য পাঠাচ্ছি। ঠিক আছে, শুনানি শেষ হয়েছে, শুনানি বোধ পক্ষ হাজির ছিল, বোধ পক্ষ হাজির থেকে শুনানি কমপ্লিট হয়েছে। যেটা ত্রুটি সেটা তো কালেকশন হবেই, সেই অনুসারে আমরা ফাইল পাঠিয়ে দিচ্ছি আজকে। এদিকে বিজেপি এই ইস্যুতে একযোগে আক্রমণ শানিয়েছে কংগ্রেস এবং তৃণমূল উভয়ের দিকেই। বিজেপির বক্তব্য, কংগ্রেস তৃণমূল যৌথভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটাকে ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে এই মৃত ব্যক্তির নামে যা 475 বিঘা জমি রেকর্ড হয়েছে সেটাকে অবিলম্বে তাকে সংশোধন করা হোক, নাহলে বৃহত্তর আন্দোলন হরিশ্চন্দ্রপুর এই বেলার অফিসে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন করব, আমরা ডেপুটেশন দেব, বিভিন্ন আন্দোলন করব। বেলারো সাহেব আজও তিনি বলছেন যে এটা কী করে হলো। আজকে বেলারো ছাড়া এই আপনার গিয়ে তৃণমূলের যে এখানে সাঙ্গ পাঙ্গ যারা আছে, নেতৃত্ব যারা দিচ্ছে, কংগ্রেস যারা আছে, তাদের সঙ্গে এরা মিলে বেলারো সাহেব মিলে সব মিলিভগত হয়ে এই তৃণমূলের সরকারের আমলে এই কাটমানি ছাড়া অন্য কোনো কাজ হয় না। আর এই জমি আবার বিক্রি হচ্ছে, তৃণমূলের লোক আবার খরিদ করে তারা নিজের আধিপত্য তৈরি করছে ওখানে। এখন দেখার আগামীতে এই ঘটনা কোন দিকে গড়ায়। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।